আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে খুবই সুস্বাদু আলু দিয়ে বেলে মাছ রান্না। গরম গরম ভাতের সাথে বেলে মাছের এই রান্নাটি জাস্ট জমে যাবে। এভাবে যদি বেলে মাছ রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণ মজাদার হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি মাঝারি সাইজের 6টি বেলে মাছ নিয়েছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো। খুবই অল্প পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে রেখে দিলাম। এখানে আমি 3টি আলুকে লম্বা লম্বি করে টুকরো করে নিয়েছি। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি, আর এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছের এক পাশটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি, আর মাছগুলোকে সোনালি রঙের করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে একই প্যানের মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকেও একটু কমিয়ে রেখেছি। আর আলুগুলোর মধ্যে যখন সুন্দর একটি কালার চলে এসেছে তখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আর এর মধ্যে আরও 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিছুটা নরম করে ভেজে নিলাম। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিলাম। মশলার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত মশলাগুলোকে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। মশলাগুলো যেন পুড়ে না যায় তাই এর মধ্যে কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি বড় সাইজের একটি টমেটোকে লম্বা লম্বি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাগুলোকে কষিয়ে নিলাম। মশলা থেকে যখন তেলটা ভেসে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিলাম। দেখুন আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। তরকারিতে যখন খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন আমি এর উপরে দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। আলু দিয়ে রান্নার ক্ষেত্রে যদি কিছুটা ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর টেস্ট বেড়ে যায় দ্বিগুণ। এখন আমি আরও 4-5 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। চলে আসলাম রান্না শেষ পর্যায়ে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও 1 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম, আর এরই মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসলাম পরিবেশনে। আলু দিয়ে বেলে মাছ রান্না খুবই মুখরোচক একটি খাবার। আপনারা চাইলে এটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।